নমস্কার বন্ধুরা, আমার রান্নাঘরে সবাইকে স্বাগত। আজ আমি চলে এসেছি পেঁয়াজকলির একটি রেসিপি নিয়ে। দুপুরে গরম গরম ভাত দিয়ে খেতে কিন্তু অসাধারণ লাগে। আর পোস্ত খেতে আমরা বাঙালিরা কিন্তু ভীষণই ভালোবাসি। এছাড়া পোস্ত দিয়ে যে কোনো রান্নাই কিন্তু খেতে ভীষণই ভালো লাগে। তাহলে চলুন দেখে নেওয়া যাক আমার আজকের ভিডিওটি। এখানে আমি 300 গ্রাম মতো পেঁয়াজকলি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে নিয়েছি। এখন পেঁয়াজকলিগুলো ছোট ছোট টুকরো করে কেটে নেব। দেখুন, পেঁয়াজকলিগুলো আমি ঠিক এরকম ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এখন চলে যাব মূল রান্নায়। গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি, তাতে দিয়ে দিলাম 2 টেবিল চামচ সর্ষের তেল। তেলটা একদম গরম হয়ে গেছে। এখন এতে দিয়ে দিচ্ছি একটা ফাটিয়ে নেওয়া শুকনো লঙ্কা আর 1 চিমটে কালো জিরে। কালো জিরে আর শুকনো লঙ্কাটা ভালোভাবে ভেজে নিয়ে এতে দিয়ে দেব লম্বা লম্বা টুকরো করে কেটে নেওয়া আলু। আমি এখানে মিডিয়াম সাইজের 3টে আলু ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এখন আলুটা সামান্য ভেজে নেব। ওদিকে আলুটা ভাজা হচ্ছে, ততক্ষণ আমি পোস্তটা একটু বেটে নেব। তার জন্য নিয়ে নিয়েছি মিক্সির ছোট বাটি, তাতে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পোস্ত। এখন পোস্তটা আমি শুকনো অবস্থায় একটু গুঁড়ো করে নেব। দেখুন, পোস্তটা আমি শুকনো অবস্থায় গুঁড়ো করে নিয়েছি। এখন এতে দিয়ে দেব 2টো কাঁচা লঙ্কা। তবে আপনারা যে যেমন ঝাল পছন্দ করেন সেই রকম পরিমাণ হিসাবেই লঙ্কাটা ব্যবহার করবেন। এছাড়া এতে দিয়ে দিচ্ছি বড় সাইজের একটা কেটে নেওয়া টমেটো। এখন এটা ভালোভাবে বেটে নেব। ওদিকে আমার পোস্তটা বাটা হয়ে গেছে, ততক্ষণ আলুটাও বেশ হালকা করে ভাজা হয়ে গেছে। এখন আমি এতে দিয়ে দিলাম পেঁয়াজকলির টুকরোগুলো। এখন পেঁয়াজকলিটাও আলুর সাথে ভেজে নেব। পেঁয়াজকলিও আলুর সাথে ভেজে নিয়েছি। এখন এতে দিয়ে দেব সামান্য নুন, দিয়ে দিলাম স্বাদ মতো নুন, আর দেব সামান্য একটু হলুদ গুঁড়ো। এখন হলুদ গুঁড়ো আর নুনটা ভালোভাবে মিশিয়ে নিয়ে আবারও পেঁয়াজকলিটা একটু ভাজা ভাজা করে নেব। নুন আর হলুদ মিশিয়ে পেঁয়াজকলি আর আলু খুব ভালোভাবে ভেজে নিয়েছি। দেখুন, আলুটাও কিন্তু একদম সেদ্ধ হয়ে গেছে। এখন সামান্য নাড়াচাড়া করে এতে দিয়ে দিলাম বেটে রাখা পোস্ত, কাঁচা লঙ্কা আর টমেটো বাটা। মিক্সির বাটিটাতে অনেকটা পোস্ত লেগেছিল, তাই সেটা ধুয়েও সামান্য একটু জল দিয়ে দিলাম। এখন সব কিছু ভালোভাবে মিশিয়ে গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে সব কিছু একসাথে ভেজে নেব। দেখুন, জলটা কিন্তু একদম শুকিয়ে গেছে। সব কিছু একসাথে বেশ ভালোভাবে ভাজা ভাজা হয়ে গেছে। রান্নাটা আমার একদম কমপ্লিট। শেষে দিয়ে দেব 1 চামচ কাঁচা সর্ষের তেল। কাঁচা সর্ষের তেলটা মিশিয়ে গ্যাসের ফ্লেম বন্ধ করে সামান্য নাড়াচাড়া করে চাপা দিয়ে 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে রান্নাটা আমি পরিবেশন করে নেব। দেখুন, রান্নাটা আমি পরিবেশন করে নিয়েছি। দুপুরে গরম গরম ভাত দিয়ে খেতে কিন্তু অসাধারণ লাগে। তাহলে আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে বাড়িতে অবশ্যই বানিয়ে খেয়ে দেখুন। আশা করি ভালো লাগবে। আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন। তাহলে যখন আমি পরবর্তী কোনো রেসিপি বা যাই কিছু শেয়ার করব তার প্রথম নোটিফিকেশানটা আপনার কাছেই চলে আসবে। আজকের মতো এই পর্যন্তই। অন্য কোনো দিন চলে আসব নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ ও সাবধানে থাকবেন। ধন্যবাদ।